তো নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? তো কালকে আমি দুটো ভিডিও পোস্ট করেছিলাম। একটি হচ্ছে বড়, ছোট আর সমান চিহ্ন কী? আর আরেকটি হচ্ছে ভাগ কী? তো আমি দুটো টপিকই খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি কালকে। আশা করি তোমরা হয়তো বুঝতে পেরে গেছো। আর যারা বুঝতে পারোনি তারা আমাকে কমেন্টে বলে দিও, আমি তাদেরকে বলে দেব। তো আজকে আমি আরেকটি টপিক নিয়ে চলে এসেছি। সম্ভবত এটা তোমাদের চ্যাপ্টার 1 এর লাস্ট টপিক। এরপরে তোমার চ্যাপ্টার 1 শেষ হয়ে যাবে। তো আজকের টপিকটি হচ্ছে গুণিতক, গুণনীয়ক আর উৎপাদক কি। তো ঠিক আছে, তোমাদের টপিকটি আমি শুরু করি। তো প্রথমেই গুণিতক কি? তো গুণিতক হচ্ছে কোনো সংখ্যাকে 1, 2, 3, 4 দিয়ে গুণ করলে যেসব সংখ্যা পাওয়া যাবে তাকেই গুণিতক বলে। যেমন 2 এর গুণিতক কি? 2কে 1 দিয়ে গুণ করলে 2, 2কে 2 দিয়ে গুণ করলে 4, 2কে 3 দিয়ে গুণ করলে 6, 2কে 4 দিয়ে গুণ করলে 8। তাহলে 2 এর গুণিতক হচ্ছে 2, 4, 6, 8। আরও যত গুণ করবা ততই গুণিতক হইতে থাকবে। আরেকটা উদাহরণ হচ্ছে 7 এর গুণিতক। 7 এর গুণিতক কি হবে? 7 অক্কে 7, 7 দুগুণ 14, 3 সাতটা 21, 4 সাতটা 28, 5 সাতটা 35, এরকম গুণিতক হতেই থাকবে। তো 7 এর গুণিতক আমরা পেলাম 7, 14, 21, 28, 35, এক্সেট্রা এক্সেট্রা। তো একেই আমরা গুণিতক বলি। সহজ ভাষায় যদি বলি তাহলে হচ্ছে গুণ করলে যেসব সংখ্যা পাওয়া যায় তাকে গুণিতক বলা হয়। তো ঠিক আছে, এটা ছিল গুণিতক। এখন আমাদের নেক্সট যেটা টপিক সেটা হচ্ছে গুণনীয়ক কি। তো গুণনীয়ক হচ্ছে যে সংখ্যাগুলো দিয়ে কোনো সংখ্যাকে সহজে ভাগ করা যায় তাকে গুণনীয়ক বলে। যেমন 12র গুণনীয়ক কি? 12র গুণনীয়ক হচ্ছে 12কে 1 দিয়ে ভাগ করলে 12 হচ্ছে, 12কে 2 দিয়ে ভাগ করা যাবে 6, 12কে 3 দিয়ে ভাগ করা যাবে 4, 12কে 4 দিয়ে ভাগ করা যাবে 3, 12কে 5 দিয়ে ভাগ করা যাবে না, 12কে 6 দিয়ে ভাগ করা যাবে 2, 12কে 7 দিয়েও ভাগ করা যাবে না, 8 দিয়েও ভাগ করা যাবে না, 9 দিয়েও হবে না, 10 দিয়েও হবে না। তো 12কে 12 দিয়ে লাস্টে ভাগ করা যাবে, সেটা হবে 1। তো 12র গুণনীয়ক কি হচ্ছে? 12র গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 4, 6 এবং 12। তো এগুলা হচ্ছে 12র গুণনীয়ক। আরেকটা সংখ্যা দিয়ে উদাহরণ দিই, যেমন 15। 15র গুণনীয়ক কি হবে? তো 15র গুণনীয়ক হবে 15কে 1 দিয়ে ভাগ করলে 15, 15কে 2 দিয়ে ভাগ করা যাবে না, 15কে 3 দিয়ে ভাগ করা যাবে 5, 15কে 4 দিয়ে ভাগ করা যাবে না, 15কে 5 দিয়ে ভাগ করা যাবে 3, 6 দিয়ে ভাগ যাবে না, 7 দিয়ে ভাগ যাবে না, 8 দিয়ে যাবে না, একবারে ভাগ যাবে 15কে 15 দিয়ে, 1। তো 15কে গুণনীয়ক হবে 1, 3, 5 এবং 15। তো এই হচ্ছে গুণনীয়ক কি। সহজে যদি আমরা বলি তাহলে ভাগ করলে যে সংখ্যাকে পুরো ভাগ করা যায়, মানে যে সংখ্যাকে পুরো ভাগ করা যায় তাকে গুণনীয়ক বলা হয়। তো গুণনীয়ক হয়ে গেল। এখন আমাদের লাস্ট টপিক হচ্ছে উৎপাদক কি। তো উৎপাদক হচ্ছে যে 2 বা একাধিক সংখ্যাকে গুণ করলে একটি সংখ্যা পাওয়া যায় তাকে উৎপাদক বলা হয়। যেমন 12র উৎপাদক হবে 1, 2, 3, 4, 6 আর 12। তো এগুলা দিয়ে, এই সংখ্যাগুলো দিয়ে গুণ করলে আমরা 12 পাবো। তো এগুলো হচ্ছে 12র উৎপাদক। আরেকটা সংখ্যা দিয়ে উদাহরণ দিচ্ছি, সেটি হচ্ছে 21। তো 21-এর উৎপাদক কি হবে? 21-এর উৎপাদক হবে হচ্ছে 1, 3, 7 এবং 21। এই সংখ্যাগুলো দিয়ে গুণ করলে আমরা 21 পাবো, তাই এদেরকে আমরা 21-এর উৎপাদক বলতেছি। তো উৎপাদক বুঝে গেছো তোমরা, যে আমরা যে সংখ্যাগুলো দিয়ে গুণ করলে যে একটি সংখ্যা পাওয়া যাবে তাকেই আমরা উৎপাদক বলি। গুণনীয়ক হচ্ছে যেসব সংখ্যা দিয়ে কোনো একটি সংখ্যাকে ভাগ করা যায় সহজে তাকেই গুণনীয়ক বলা হয়। আর গুণিতক হচ্ছে কোনো সংখ্যাকে 1, 2, 3, 4 দিয়ে গুণ করলে যেসব সংখ্যা পাওয়া যায় তাকে গুণিতক বলা যায়।
তাহলে তোমরা আজকের এই ৩টি জিনিস নিশ্চয়ই বুঝে গেছো, গুণিতক, গুণনীয়ক আর উৎপাদক কি। যারা বুঝতে পারোনি তারা কমেন্টে আমাকে বললো, আমি তাদেরকে হেল্প করে দেব। তো আজকে আমাদের টপিক এটুকুই ছিল। ও আরেকটা কথা, সেটি হচ্ছে এই ৩টি জিনিস মনে রাখার একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাগুলা হচ্ছে, গুণিতকের ফর্মুলা হচ্ছে গুণের ফল, গুণনীয়কের ফর্মুলা হচ্ছে ভাগের ভাগকারী, আর উৎপাদকের ফর্মুলা হচ্ছে গুণের অংশ। তো তোমরা যদি এই ফর্মুলাটা মনে রাখো তাহলে তোমরা সহজেই গুণনীয়ক, গুণিতক আর উৎপাদক করতে পারবে। তো আমার আজকের টপিক এটুকুই। আমার নেক্সট ভিডিও আশা করি কালকে আসবে। নেক্সট ভিডিও আমার অন্য সাবজেক্টের উপর হতে চলেছে, কারণ তোমাদের চ্যাপ্টার 1 আমি পুরো কমপ্লিট করে দিয়েছি। আজকের এটা আমাদের লাস্ট টপিক ছিল চ্যাপ্টার 1-এর। তো কালকে আমি তোমাদের জন্য অন্য সাবজেক্টের ভিডিও আনবো। তো ঠিক আছে, আজকের জন্য এটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমরা আরও নতুন নতুন টপিকের ওপর ভিডিও দেখতে পারো। তো ঠিক আছে, টাটা।